কিন্তু আপনার কি মনে হয়, উত্তম কুমার তো অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন, কিন্তু উত্তম এবং সুচিত্রা এই জুটি নিয়ে আজও বাঙালি আমোদ প্রমোদে মেতে মেতে থাকে, নস্টালজিক হয়ে পড়েন এবং আজও চর্চা করেন। কারণটা কি? কেন এই জুটিটা আজও প্রাসঙ্গিক, সফল এবং হোপফুলি আরো 50 বছর পরেও এই সফলতার দুনিয়ায় থাকবে? এটা তার কারণ স্বাধীনতার পরে দেখুন উত্তম কুমারের আবির্ভাব, সুচিত্রা সেনের আবির্ভাব হচ্ছে প্রথম আমরা যখন স্বাধীনতার পরে প্রাপ্তবয়স্ক নাগরিক হচ্ছে। বস্তুত উত্তম কুমার তো বসু পরিবার থেকে প্রথম জনপ্রিয় হলেন, বসু পরিবার পার্শ্ব চরিত্র, কিন্তু বসু ওই 52 সালেই প্রথম সাধারণ নির্বাচন, অর্থাৎ মানুষ মনে করতে শুরু করে ওই দিন নেহরুও যা আমিও তা। এর মধ্যে উত্তম কুমার এলেন। উত্তম কুমার সুন্দর নায়ক নন, অর্থাৎ তার আগের যারা নায়ক ছিলেন দুর্গাদাস ধীরাজ ভট্টাচার্য, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, প্রমথেশ বড়ুয়া, অত সৌন্দর্য উত্তম কুমারের নেই। এমনকি উত্তম কুমারের সঙ্গে যারা নায়ক ছিলেন, ধরুন সৌমিত্র দা, কি বসন্ত চৌধুরী, কি অনিল চট্টোপাধ্যায়, এদের মতনও উত্তম কুমার সুন্দর নন। তার একটা নাক, পুরু ঠোঁট, মোটামুটি একটা উত্তর উত্তর কলকাতার বাঙালির সৌন্দর্য, তাই নিয়ে উত্তম কুমার আমাদের কনভিন্স করে দিয়ে পেরেছিলেন যে তিনি একজন পাশের বাড়ির ছেলে, নেক্সট নেবার, শুধু একেবারে ইনেস পোটেনশিয়াল অব্দি তৈরি, যার জন্য তিনি সুচিত্রা সেনকেও জয় করতে পারেন। এই যে উত্তম কুমার বাঙালিকে কনভিন্স করলেন যে খুব সাধারণ মানুষও তিনি সুচিত্রা সেনকে জয় করতে পারেন, যাতে আমাদের অদ্ভুত আত্মবিশ্বাস সংক্রামিত হলো। এবং সুচিত্রা সেনও এক ধরনের ছদ্ম নারী স্বাধীনতা, ওই যে হাত ছড়াছড়ি, রেগে যাওয়া, ভীষণ অভিমানী, রাপুটে, এবং তার ভিত্তিতে উত্তম কুমারের যে অভিনয় তা কিন্তু আজকের যুগের রোমান্টিক নায়ক যা বলে তা না। উত্তম কুমার অনেকটা ক্ষমাশীল, অনেকটা স্নেহ কাতর, এই ধরনের অভিনয়। ধরুন দেনা পাওনায় তনুজার সঙ্গে উনি যে অভিনয়টা করছেন, আপাতভাবে দর্শক কি ভাবছে যে উত্তম কুমার দে না, উত্তম কুমার তাকে থোতা মুখ ভোতা করে দিতে পারতো বলে, তা না, মজা পাচ্ছে। এই যে সুচিত্রা বালো খিল্লো পানা, অনেক সময় ইচ্ছে করে তার বালো খিল্লো পানার কথা বলছি না, সেগুলোকে উনি যেভাবে ডিল করেন, ধরুন সপ্তপল্লী, ওর যে অসামান্য অভিনয়, আপনি ভাবুন যে এটা হতে পারে উৎপল দত্তের গলা, কিন্তু উত্তম কুমারের চোখের ভূমিকা তো উত্তম কুমারেরই। ওই রকম অসামান্য লোলাইট ফটোগ্রাফি অজয়কর করেছিলেন, অজয়কর ওই ছবির পরিচালক, কিন্তু ওর চোখটা দেখে তো আমাদের মনে হয় যে এই ভূমিকায় অভিনয় কোনদিন হবে না। আমি বারবার বলি, অপরিচিত নামে একটা ছবি 1969 সালে, মনে রাখার কথা নয়, সলিল দত্তের ছবি, সেখানে উনি অপর্ণা সেনের সঙ্গে অভিনয় করছেন, একই শটে চোখটা এদিক থেকে এদিকে ঘোরালেন, একটা প্রেমিকের চোখ খুনির চোখ হয়ে গেল। উত্তম কুমার এবং সুচিত্রা সেন এমন ব্যালেন্সড লিবারেশন, মানে এমন যুক্তি সমর্থিত স্বাধীনতার কথা 50 বলতে পেরেছিলেন। 50 মেয়েরাও কিন্তু স্বাধীনতা চাইছিল আর সামন্ততান্ত্রিক বাতাবরণ থেকে। তাদের কাছে সুচিত্রা সেন এক ধরনের মুক্তির প্রতিশ্রুতি। দেখবেন যে বাবা মা অনেক সময় থাকে না, বা থাকলেও এমনই দুর্বল, পারিসান্নাল বা জানেনই না ছেলে মেয়ে কি করছে। এরা একটা কল্পিত স্বাধীনতার কথা বলেন, সুচিত্রা সেন বিদ্রোহের কথা বলেন, শেষ পর্যন্ত কিন্তু উত্তম কুমারের বুকেই মাথা রাখেন। পিতৃতন্ত্রের কোনো শর্ত অস্বীকৃত হয় না, কিন্তু গল্পটা মিলে যায়। যখন উত্তম কুমার হারান সিংয়ের শেষে রমা বলে ডাকেন, এবং রমা কিন্তু মিলিত হচ্ছে বাড়ির বাইরে, দেখবেন গেটের সামনে, যখন রমা গিয়ে উত্তম কুমারের বুকে মাথা রাখেন, তখন বাঙালি মাত্রই ভাবে যে এর থেকে বড় শান্তি আর কিছু নেই। উত্তম কুমার এই শান্তি, এই স্বস্তি প্রেমিক হিসেবে এই জায়গাটা দিতে পেরেছিলেন। তার ভূমিকায় দেখবেন তিনি যৌনতার কোনো অনুসঙ্গত করতেন না। ওই রকম জুটি আর তৈরি হলো না কেন? আপনি কি? কারণ দুটো কারণ আছে। একটা হচ্ছে ওই যুগে এরা যে পরিচালকদের পেয়েছিলেন, তারা ধরুন অজয়কাকে পাওয়া তো অত সোজা না, বা নির্মল দেখে পাওয়া, সত্যজিৎটা একমাত্র ঋত্বিক ঘটক ছাড়া আর যে পরিচালককে সত্যিকারের গুরুত্ব দিয়েছেন বাংলা সিনেমাতে নির্মল দে, বসু পরিবার 74, তো নির্মল দে বা অজয়কারকে এরা পাননি। ধরুন পার্থপ্রতিম চৌধুরী, এই যে যৌতুক গৃহ, এই যে এইসব ছবি তো
হয় ছায়া সূর্য, এরকম পাননি। দ্বিতীয় কথা হলো ওরা সময়টাকে বুঝতে পেরেছেন, সময়ের নাড়ি টিপতে পেরেছেন। ওরা এই আলটপকা এদিক ওইদিক সেই দিক থেকে ছবি করতেন না। উত্তম কুমার লাজল ছবিটা দেখতে পারেন, কিন্তু উত্তম কুমার জানতেন লাজল ছবিটায় জমিয়ে দেশে নয়, উনি জমিটাকে খুব ভালো বুঝতেন, সেই অনুযায়ী অভিনয় করতেন। সুচিত্রা সেনেরও তাই। সুচিত্রা সেনের যে আপাত বিদ্রোহী ধনীকন্যার রূপ, বা যখন চাপাডাঙ্গার বউয়ের মতন ছবিতে অন্য ধরনের রূপ, সেটা বাস্তবের সঙ্গে কিছু খাপ খায়, অর্থাৎ দর্শক রুচি মধ্যবিত্ত রুচি মেনে নেয়। উত্তম কুমার এবং সুচিত্রা দুজনেই জানতেন যে তাদের ছবি কিন্তু খুব সর্বহারা দেখবে না, খুব উচ্চবিত্তও দেখবে না। যে মধ্যবিত্তের আশা আকাঙ্ক্ষা মূল্যবোধ যে জায়গায়, সেই জায়গাগুলোকে বিশ্লেষণ করে ছবি করতেন পরিচালকরা। তাই সেই যুগের অগ্রগামী অগ্রদূত অজয়কর এরা তাই। আর বড়দের কথাই বলছি না, এরা তো 100 বছরে একটা লোক হন। এই সত্যজিৎ রায় তো আপনি চাইলেই হবে না, সত্যজিৎ 1 কোটি ভাগের 1 ভাগও এখন পরিচালক হিসেবে নেই। কারণ ঋত্বিক ঘটক দেবতার মতন আসেন, দেবতার মতন চলে যান। কারণ আপনি চাইলেই ম্যাজিশিয়ানের মতন সুবর্ণরেখার পরিচালককে পাবেন না। কিন্তু পাবেন কাদের? যারা 5 বললে 5-এর তৈরি করে, তারা এখন রুল করছে। এটা তো পুতুলের কুচকাওয়াজ। পরিচালকদের জন্যই কি উত্তম সুচিত্রা এই জুটি হিট? আর এদের মধ্যে কোনো রসায়ন কেমিস্ট্রি? অন্নপ্রাশন তো আছেই, দুজনের অভিনয় খেয়াল করতেন। এবং সেই অভিনয়ের মধ্যে ধরুন উত্তম কুমারকে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় যে উনি কিছু স্পেস দিতেন শহর অভিনেতাদের। এমন না যে উনি সমস্ত অভিনয়টা করবেন। এই যে পারস্পরিক বোধগম্যতা, আমি তাদের ব্যক্তিগত জীবনে তাদের সম্পর্ক কি ছিল, তারা নিজেদের কতটা পছন্দ করতেন অথবা অপছন্দ করতেন সেদিকে যাচ্ছে না, কিন্তু এই যে পারস্পরিক সম্ভ্রম নিয়ে দেখা, বা এককেন্দ্রিকতা, একা উত্তমের ছবি, একা সূর্যের ছবি, তা তো না। প্রত্যেকে দেখুন আপনি, এই যে এই রাত তোমার আমার উত্তর ফাল্গুনিতে হচ্ছে, বসন্ত চৌধুরী এবং সুচিত্রার মধ্যে স্পেস বিনিময় দেখবেন, এগুলো হচ্ছে একটা পারস্পরিক সম্ভাবে ব্যাপার। কেন পরিচালকের কথা বলছি, কেন চিত্রনাট্য অনুযায়ী তো সাজিয়ে দিতে হবে। যেমন উত্তম কুমার তার জানতেন, উত্তম কুমার বাংলা সিনেমায় 2 বার নেচেছেন, মাতাল হয়েছেন, কিন্তু জানতেন যে মধ্যবিত্তের মাতাল কিন্তু রুচি ভেঙে হয় না। এই যে আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, এই গানটা গাওয়ার সময় উত্তম কুমারের যে মত্ততা, বা শুধু 1 বছরের উত্তম কুমারের যে মত্ততা, সেই মত্ততা কিন্তু মত্ততা, মাতলামি নয়। উত্তম কুমার দর্শকের রুচি বুঝতেন এবং সহ অভিনেতাদের সঙ্গে তার যে সম্পর্ক, সেগুলো খুব সুন্দর সম্পর্ক। ধরুন অগ্নিশ্বর, মাধবী মুখার্জি বলেন যে উত্তমদের সঙ্গে অভিনয় করবো, কেউ ভেবেই তো কিরকম অবাক লাগতো। তো উত্তমদের যে সিঁড়িতে দাঁড়িয়ে আছেন এবং আমার দিকে তাকিয়ে আছেন, আমি দেখছি উত্তমদা তাকিয়ে আছেন। এটা কি জানেন, আমি অভিনেত্রী, আমাকে তো রেসপন্ড করা উচিত। আমি ভাবছি উত্তম কুমারের এই তাকানোর কি উত্তর দেব, কিন্তু উত্তম দাই কিন্তু অনেক শটে আমায় সাহায্য করেছেন যে এইরকম করবি, বুঝলি। এই যে জায়গাটা, এই জায়গাটা তো একটা, আপনি যে রসায়নটার কথা বলছেন, সেটা আসলে অভিনয়কে ভালোবাসার রসায়ন।